বৈষম্যমূলক পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে আজ তৃতীয় দিনের মতো ক্লাস পরীক্ষা সহ সকল একাডেমিক কার্যক্রম বন্ধ রেখে ধর্মঘট পালন করছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। সেখানকার পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মুস্তাফিজ, আজকের ধর্মঘট পরিস্থিতির খবর সম্পর্কে আমাদের জানাবেন। ফাতেহি, আপনাকে ধন্যবাদ। আমি যে জায়গাটিতে আছে ঠিক আমার পেছনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির যেসব শিক্ষকরা আছেন তারা অবস্থান কর্মসূচি পালন করছেন। আপনি আসলে বলেছেন তৃতীয় দিনের মতো কিন্তু এই অবস্থান কর্মসূচি তারা পালন করছেন। মূলত প্রত্যেক স্কিম যে পেনশন ব্যবস্থা চালু করছে সেটির তারা বিরোধিতা করছেন এবং তারা বলছেন এটা কোনোভাবে গ্রহণযোগ্য না। শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের যে সকল পাবলিক বিশ্ববিদ্যালয় আছে সব ধরনের পাবলিক শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা তাদের এই অবস্থান কর্মসূচি এবং কর্মবিরতির মাধ্যমে পালন করছেন। আমাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি আছেন। স্যার, আপনার কাছে জানতে চাই আপনাদের কি অবস্থান কর্মসূচি নিয়েছেন এবং আপনাদের পরবর্তী পদক্ষেপ কি? আমরা 3 দফা দাবি নিয়ে 1 জুলাই থেকে আজকে 3 দিন চলছে সর্বাত্মক কর্মসূচি আমরা চালিয়ে যাচ্ছি। আমাদের ক্লাস বন্ধ, পরীক্ষা বন্ধ, এবং আমাদের প্রশাসনিক ভবনেও আমাদের প্রভোস্টরা যাচ্ছে না, আমাদের চেয়ারম্যানরা যাচ্ছে না, এবং ইনস্টিটিউটের পরিচালকরা যাচ্ছে না। অর্থাৎ আমাদের সর্বাত্মক আন্দোলনেই রূপ নিয়েছে। আসলে উনি যেমনটাই বলছিলেন, যেহেতু ওনাদের যে কর্মবিরতির ডাক দিয়েছেন এর ফলে কিন্তু যে শিক্ষা কার্যক্রম আছে টোটালি সেটি বন্ধ রয়েছে। আসলে আমরাও দেখেছি সকাল থেকে আসলে এখানে শিক্ষার্থীদের পদচারণায় যে সরব থাকার কথা সেটি আসলে নেই, এবং বেশ কিছু আমরা শিক্ষার্থীর সাথে কথা বলেছি। শিক্ষার্থীরাও বলছেন আসলে এই ধরনের কর্মবিরতির ফলে কিন্তু তাদের যে ক্লাস পরীক্ষা সব কিছু বর্জন হয়েছে এবং অনেকটা অচল অবস্থায় আছে বলা যায় দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো। এর পাশাপাশি শুধু এখানে নয়, প্রশাসনিক ভবনের সামনে যে কর্মকর্তারা আছেন তারা কিন্তু তাদের কর্মসূচি পালন করছেন। এখানে শিক্ষকরা আছেন, তারা তাদের কর্মসূচি পালন করছেন। তারা প্রত্যেকে একটি কথা বলছেন, তাদের দাবি যদি মেনে না হলে যে তারা যে আন্দোলন কর্মসূচি পালন করছেন সেটি আরও কঠোরভাবে সেটি তারা পালন করবেন।